আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি HTML এর যে আইফ্রেম আছে ওইটা নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা যারা এখনও ভিডিওটি দেখেন নাই, জাস্ট আমার লার্ন উইথ রাজু আহমেদ চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা প্লেলিস্টে আছে, প্লেলিস্টে থেকে HTML ফুল টিউটোরিয়ালটি আপনি দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আলোচনা করব HTML এর জাভাস্ক্রিপ্ট নিয়ে। তো HTML এ আসলে জাভাস্ক্রিপ্টটা কিভাবে ইউজ করা হয়, আজকে এই বিষয়ে একটা বেসিক আলোচনা করব। তো আমার চ্যানেলটিকে এখনও যারা আপনারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখুন এরকম আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা দেখছেন HTML এর বেসিক টিউটোরিয়াল ফ্রম লার্ন উইথ রাজু আহমেদ চ্যানেল। তো ভিডিওর শুরুতে আমরা সরাসরি W3School.com এ চলে যাব এবং এখান থেকে সিলেক্ট করে নেব HTML এর যে টিউটোরিয়াল আছে টিউটোরিয়াল, এবং একটু স্ক্রল করলে দেখতে পাবেন নিচে লেখা আছে HTML এর জাভাস্ক্রিপ্ট। তো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের বেসিক একটা যে আইডিয়া দিয়েছে HTML এ। বিস্তারিত আপনারা জানতে পারবেন এখানে জাভাস্ক্রিপ্ট যে টিউটোরিয়াল আছে এইটাতে। তো জাভাস্ক্রিপ্ট মেক্স HTML পেজ মোর ডাইনামিক অ্যান্ড ইন্টারেক্টিভ, অর্থাৎ একটা HTML ওয়েব পেজকে সবচেয়ে বেশি সুন্দর, ডাইনামিক এবং স্টাইলিশ করার জন্য আসলে জাভাস্ক্রিপ্টটা ইউজ করা হয়। তো এখানে একটা বেসিক এক্সাম্পল দিয়েছে, আপনারা চাইলে এখান থেকে ট্রাই ইট ইউর সেলফ করে নিতে পারেন। আসলে জাভাস্ক্রিপ্ট একটা HTML প্রতিটা লাইনে চেঞ্জ করে দিতে পারে এবং প্রত্যেকটা স্টাইল এখানে চেঞ্জ করে দিতে পারে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে মাই ফার্স্ট জাভাস্ক্রিপ্ট, এখানে ক্লিক মি টু ডিসপ্লে ডেট অ্যান্ড টাইম। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন নিচে যে ডেট অ্যান্ড টাইমের যে ফুল একটা লিস্ট আছে এটা কমপ্লিটলি এখানে দেখাচ্ছে। তো আসলে জাভাস্ক্রিপ্টের কাজটাই হচ্ছে এইটা। আর HTML আমরা জাভাস্ক্রিপ্টটা কিভাবে ইউজ করব? তো HTML এ জাভাস্ক্রিপ্টটা ইউজ করব স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে। তো স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমরা এভাবে অ্যাড করে নিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি ট্রাই ইট ইয়োরসেলফ যদি করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট কয়েকটা ট্যাগ নিয়েছে এবং ট্যাগের ভিতর লিখছে এবং এখানে জাভাস্ক্রিপ্ট অ্যাড করেছে যে স্ক্রিপ্ট ট্যাগের মাঝখানে। স্ক্রিপ্টের ফার্স্ট ট্যাগ এবং স্ক্রিপ্টের হচ্ছে ইন ট্যাগ, এই দুইটার মাঝখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আন্ডারস্কোর ফার্স্ট ব্র্যাকেট ডেমো ডট ইন্টারনাল ইকুয়াল টু হ্যালো জাভাস্ক্রিপ্ট, এইটার মাধ্যমে তারা জাভাস্ক্রিপ্টটাকে প্রকাশ করছে বা ফরম্যাটটাকে চেঞ্জ করে দিছে। আর হচ্ছে HTML এ যখন আমরা কোনো কিছু আউটপুট নিব বা ওই রেজাল্টটা যখন বের করবো জাভাস্ক্রিপ্টের রেজাল্ট, তখন এখানে আমরা সিম্পলি এই মেথডটা ইউজ করব, সেটা হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি তারপর ফার্স্ট ব্র্যাকেট। এইটার মাধ্যমে আমরা যে কোনো ধরনের আউটপুট আমরা HTML থেকে আমরা নিতে পারি। আর এখানে আমরা যে কোনো আইডিকে টার্গেট হিসেবে করার জন্য এখানে আমরা আইডি ইউজ করব। তো আগের ভিডিওতে দেখতে পাচ্ছেন, আগের HTML ভিডিওতে আইডি সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা করেছিলাম। তো ওখানে আমরা আলোচনা করি না জাভাস্ক্রিপ্ট নিয়ে। তো এখানে একটু স্ক্রোল করে নিচে আসলে দেখতে পারবেন ইউজিং দ্য আইডি অ্যাট্রিবিউট ইন জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের মধ্যে আইডি অ্যাট্রিবিউটটা সবচাইতে বেশি ইউজ করা হয়। এই টেস্টেড অফ জাভাস্ক্রিপ্ট, এখানে একটা টেস্ট করে দিয়েছে, আপনারা এখানে ট্রাই ইট ইয়োরসেলফ করে দিবেন। তো এখানে বলছে মাই ফার্স্ট জাভাস্ক্রিপ্ট, এখানে স্ক্রিপ্টটা লিখছে, এখানে জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টটা লিখছে, এখানে আইডিতে দিয়েছে ডিমো এবং এখানে রেজাল্ট পাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা এখানে সুন্দর করে একটা বটন নিয়েছে এবং রেজাল্টটা আউটপুট নেওয়ার জন্য এখানে লিখছে গেট এলিমেন্ট বাই আইডি ডেমো। এই ডেমোটা হচ্ছে এই আইডি ট্যাগের মাধ্যমে যেটা ইউজ করা হয়েছিল, এইখানে হচ্ছে ডেমোটা অ্যাড করছে এবং এই ফুল লেখাটাকে চেঞ্জ করে বা দিস ইজ এ ডাইমেনশন, এই লেখাটাকে ফুল চেঞ্জ করে এখানে অ্যাড করে দেওয়া হয়েছে হ্যালো জাভাস্ক্রিপ্ট। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে চলে আসছে হ্যালো জাভাস্ক্রিপ্ট। নিচে যে দিস ইজ এ ডাইমেনশন এটা লেখা ছিল এটা আর নাই, ক্লিক করার সাথে সাথে লেখাটা চেঞ্জ, হ্যালো জাভাস্ক্রিপ্ট হয়ে গেল। তো এইটাই হচ্ছে মূলত জাভাস্ক্রিপ্টের কাজ। তো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা যে কোনো ধরনের স্টাইল, কোনো কিছুর নাম চেঞ্জ, আমরা যে কোনো কিছু চেঞ্জ করে নিতে পারি এই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে।
আর জাভাস্ক্রিপ্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটা ওয়েবসাইটকে আরও ডাইনামিক এবং সুন্দর করার জন্য। তো অবশ্যই বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট এই জাভাস্ক্রিপ্ট HTML এর জন্য, বা আমাদের যে ওয়েবসাইট ওয়েব ডেভেলপার আছে, ওয়েব ডিজাইন আছে, এদের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা বুঝতে পারতেছেন জাভাস্ক্রিপ্টের পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে বুটস্ট্র্যাপ। আপনারা আস্তে আস্তে আমার সাথে থাকলে অবশ্যই ভিডিওগুলো একটা একটা করে দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। এখানে একটা এক্সকিউজ আছে, আপনারা এটা ট্রাই করে দেখে নিতে পারেন। আর HTML স্ক্রিপ্ট ট্যাগ যেটা আলোচনা করলাম, একটা স্ক্রিপ্ট, একটা হচ্ছে নো স্ক্রিপ্টের মাধ্যমে এখানে বলছে the HTML no script tag define a alternative content to display the user that have disabled script in their browser or have a browser or doesn't support script। অর্থাৎ এই নট স্ক্রিপ্টের মাধ্যমে যে কোনো একটা ব্রাউজারকে আনসাপোর্টেড করে দেওয়া যায়, এটাই এখানে বলছে। এই মাত্র দুইটা ট্যাগই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট স্ক্রিপ্টের, একটা হচ্ছে স্ক্রিপ্ট, একটা হচ্ছে নো স্ক্রিপ্ট। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর জাভাস্ক্রিপ্ট সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই আমি আমার সাধ্য মতন চেষ্টা করব আপনাদের শেখানোর। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।